পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বাগদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেলাকোড়া গ্রামে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল নবনির্মিত হরিমন্দিরের পুনঃপ্রতিষ্ঠা উৎসব। বুধবার গ্রাম জুড়ে ছিল এক অভূতপূর্ব উন্মাদনা। দীর্ঘ প্রতীক্ষিত এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শোভাযাত্রা ও কলসযাত্রা মন্দির প্রতিষ্ঠার শুভ লগ্নে গ্রামের অগণিত কুমারী মেয়েরা পুণ্যতোয়া শিলাবতী নদী থেকে কলস ভরে পবিত্র জল নিয়ে আসেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা গ্রাম পরিক্রমা করেন তারা। সংকীর্তন আর ভক্তিগীতিতে মুখরিত হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস। শিলাবতী নদীর জল নিয়ে গ্রাম পরিক্রমার পর সেই পবিত্র বাড়ি দিয়েই মন্দিরের সুচিতা রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠা করা হয়। নাম বিনা গতি নেই, কলিযুগে হরিনাম সংকীর্তনের গুরুত্ব অপরিসীম। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির অন্যতম সদস্য জয়দেব দে ও তিতাস নন্দী বলেন, কলিযুগে হরিনাম সংকীর্তন ও ভগবানের নাম জপ ছাড়া জীবের অন্য কোনো গতি নেই। গ্রামের শান্তি ও আধ্যাত্মিক চেতনার প্রসারে এই হরিমন্দির এক মিলন তীর্থ হিসেবে কাজ করবে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ করে দেয় ভক্তির জোয়ারে আজও মানুষ একাত্ম হতে পারে। গ্রামের উৎসবমুখর পরিবেশ। ভেলাগোড়া গ্রামের হরিমন্দিরের এই পুনঃপ্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে শুধু গ্রামবাসী নয়, আশেপাশে গ্রাম থেকেও বহু মানুষের সমাগম ঘটে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মিলে প্রসাদ গ্রহণ করেন। গ্রামের প্রবীণরা জানিয়েছেন, মন্দিরের এই নতুন রূপ গ্রামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করল। দিনভর নাম সংকীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আধ্যাত্মিক আনন্দঘন পরিবেশে এই উৎসব সমাপ্ত হয়। ভেলাগোড়া হরিমন্দিরে আজ প্রতিষ্ঠা হলো শোভাযাত্রার মধ্য দিয়ে, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি এই চাই যে এই যুব সমাজ যাতে হরিনামের উপর রাস্তা রেখে সবাই যেমন জাগ্রত হয় এবং হরিনামটা যেটা পুনর্জীবিত হয়, তার জন্য আমরা এটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবার হরিমন্দির প্রতিষ্ঠা করলাম। আমার মূল্য হরি, বাঁচল হরি, হরি ছাড়া কোনো গতি নাই। এই কলিযুগে হরিকে নিয়েই আমার চলতে হবে। তাতে আমাদের সমস্ত গ্রামের সহযোগিতায় ছেলে মেয়ে বড় বয়স্ক জ্যেষ্ঠ নবীন সবাই মিলে আমরা হরিনামকে যাতে জাগ্রত করতে পারি, তার জন্য আমরা এটা ভালো উদ্যোগ নিয়ে ভালো করে প্রতিষ্ঠা করলাম হরিমন্দিরটাকে। আমাদের পুরো নিচু ডাউন হয়ে গেছিল, রোড থেকে অনেক নিচু হয়ে গেছিল, যাতে হরিনামের মানুষ ওটাতে আগ্রহ হয়, সমস্ত জনসাধারণ যে এটার প্রতি একটা আকৃষ্ট নিয়ে এইটার দিকে মোড় ঘোরায়, তার জন্য আমরা এটা করলাম। আজ হরিনামে কেমন সাড়া পেলেন মানুষের? মানুষ প্রচুর সাড়া। আমরা যাকে যেরকম আমন্ত্রণ করছি সবাই এসে হাজির হয়েছে। এই উল্লাসে বুঝিয়ে দিচ্ছে মানুষের যে হরিনামটা কি বা হরিনাম জাগ্রত কি জিনিস, যাতে সবাই ওই পরিযোগিত হয়, সবাই উদ্যোগ নেই যেমন আরো ঘুরে হরিনামটা চালু হোক। সমস্ত যুব সমাজকেও বলবো, সমস্ত মেয়েদেরকেও বলবো যে যেমন হরিনামের উপর আকৃষ্ট হয়। এই মন্দির যে তৈরি হলো আজকে আপনারা সুস্থা করলেন, কি কি অনুষ্ঠান সূচি রেখেছেন? এটা আমরা করেছি যে একটা সবাই যারা একবার ডোনেট করেছে, গ্রাম সবাই উদ্যোগ করেছে, তার একটু খাবার ব্যবস্থা করেছি আমরা। আর আমার রাত্রিবেলাতে একটা আমাদের কীর্তন করার জন্য একটা পাড়া কীর্তন যেটা আসে আমরা আসানসোল থেকে, উনি হচ্ছে সারদা মাঝি, ওনার নীলা কীর্তনের মধ্যে আপনি আপনার নাম? আমার হচ্ছে জয়দেব দিয়ে। আর আমাদের আগামী বর্ষে 24 হবে একটা দিন ঠিক করছি আমরা, যদিও দিনটা ঠিক না হতে পারে, তবে 8, 9, 10 বৈশাখের। এই মন্দির তৈরির পেছনে এই মন্দির প্রতিষ্ঠা তৈরি করার পেছনে প্রচুরটা লোকের, মানে গ্রামে এখানে যত অনেক লোকের বা সামনে সামনে যে গ্রাম রয়েছে না, সবাই মেয়েরা আমাদের মেয়েরা বা আমাদের কুটুম সমাজ জামাই মেয়ে ছেলে সবাই মিলে উদ্যোগ নিয়ে আমাদের সাহায্য করেছে। আমাদের প্রচেষ্টা নিয়ে আমরা এই মন্দিরটা তৈরি করেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে থাকবো। থ্যাংক ইউ। এই যে ভেলাগোড়া হরিমন্দিরের শুভ সূচনা হলো প্রতিষ্ঠাতা কলসযাত্রার মধ্য দিয়ে, আপনারা তো নদী থেকে জল নিয়ে এলেন, কিরকম আপনার আজ মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে আমাদের এখানে নতুন করে প্রতিষ্ঠা হলো হরিমন্দির, যেটা অনেকদিন থেকে ভাঙাচোরা অবস্থাতে ছিল। তো তাই আমরা সবাই মিলে ওখানে কলস যাত্রা করে নিয়ে এলাম, খুব খুশি হয়েছি সবাই। আনন্দের পরিবেশ, হ্যাঁ, এখানে গ্রামে আনন্দের পরিবেশ ছড়িয়ে আছে। পরের বছর আবার প্রথম থেকে হবে সব হরিনাম সংকীর্তন, প্রতি বছরই যেন হয় এভাবেই। এরপর থেকে আপনারা গ্রামে হরিনাম শুনতে পাবেন, এবং তাই আপনাদের কেমন মনে হচ্ছে এটাকে? এটা মনে হয় খুবই ভালো, প্রতি বছর যেন হয়, তাহলে সবাই আনন্দ পাবে, চারিপাশের লোকেরা, আমরা সবাই। আপনার নাম? আমার নাম তিতাস নন্দী। পুঞ্চা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।